ধোনি আইপিএল এ এতদিন ধরে 5টা কাপ জিতেছে, ঠিক আছে? আর বাদ বাকি যে টিমগুলো আছে ওই টিমগুলো বাবাজি কাট ছুড়লা। ধোনি 2025 আইপিএল খেলবে কি খেলবে না সেইটা জানার আগে আমরা আরেকটা জিনিস জেনে নিই। সেটা হচ্ছে এই গত 30 আর 31 তারিখে আইপিএল এর সমস্ত যে টিমগুলো জড়ো হয়েছিল সেই টিমগুলো জড়ো হওয়ার একটা কারণ ছিল যে এইবার 2025 আইপিএল এ কটা প্লেয়ারকে রিটেন করা যাবে, 4টে কি 4টের বেশি, 8টা না 7টা, সেটা জানার জন্য এই আলোচনাটা হয়েছিল। এই আলোচনার মধ্যে কেকেআর এর মালিক শাহরুখ খান এবং পাঞ্জাবের মালিকের মধ্যে ঝামেলা হয়েছিল। এবার ধোনির কথায় আসি যে ধোনিকে নিয়ে কি হয়েছে। এই হায়দ্রাবাদে রিসেন্টলি একটা ব্র্যান্ড প্রমোশনে ধোনিকে প্রশ্ন করা হয় যে ধোনি কি এইবার 2025 আইপিএলে খেলবে। সেই উত্তরে ধোনি কি বলে? সেই উত্তরে ধোনি বলে যে এই আমি 2025 আইপিএল খেলবো কি খেলবো না সেটা সম্পূর্ণ নির্ভর করছে বিসিসিআই এর উপর। তবে তোমরা কি জানো যে চেন্নাই এবার ধোনিকে খেলানোর জন্য একটা পরিকল্পনা, সেই পরিকল্পনাটা হচ্ছে যে কোনো ইন্ডিয়ান প্লেয়ার যদি 5 বছর আগে রিটায়ার হয়ে থাকে তাহলে এখন যদি রিসেন্ট কোনো আইপিএল এর টিমে সে যদি খেলতে চায় তাহলে সে আনক্যাপ প্লেয়ার হিসেবে সেই টিম তাকে রিটেন করতে পারবে যদি সে 5 বছর আগে খেলে থাকে। মানে 5 বছরের মধ্যে যদি সে ইন্ডিয়ান টিমের সঙ্গে না যুক্ত হয়ে থাকে তাহলে সে খেলতে পারবে। এবং তাহলে সিএসকে এতে কি সুবিধা? এটাই একটাই সুবিধা যে যদি আনক্যাপ প্লেয়ার হিসেবে খেলে কোনো প্লেয়ার তাহলে তার যে প্রাইস থাকে, রিটেন করা যে প্রাইস থাকে সেটা অনেকটা কম থাকে। ধোনিকে যদি ওইভাবে রিটেন করে নেয় তাহলে তাদের পার্সের পরিমাণ অনেক বেড়ে যাবে আর তারা তাদের টিমটাকে আরো টাকা দিয়ে আরো স্ট্রং প্লেয়ারদের দিয়ে তাদের টিমটাকে আরো স্ট্রং করতে পারবে, তাই না? আর তার যেটা সুযোগটা কিন্তু সেইটা কিন্তু অন্য টিমের প্লেয়াররা চায় না। তবে এটা হওয়া উচিত নয়, কারণ ধোনি এখন খেলছে মজার জন্য, সে কোনো টাকার জন্য খেলছে না, সেটা টাকা পয়সা ইনকাম তার করা হয়ে গেছে। হ্যাঁ, সে তো মজার জন্য খেলছে কারণ সে কাপ জিতছে। আর বাকি যে সকল টিম পাঞ্জাব, তারপরে আমাদের হচ্ছে আরসিবির মতো টিম, এদের পাচ্ছে সাজা, এদের হচ্ছে সাজা, কারণ ধোনি পাচ্ছে কাপ, পাচ্ছে মজা, আর বাকি যে টিমগুলো আছে প্রথম থেকে তারা পাচ্ছে সাজা। वाह क्या सीन है। তবে সিএসকে ফ্যানরা ধোনিকে যে আনক্যাপ প্লেয়ার হিসেবে খেলাতে চেয়েছিল এটা কিন্তু সারা যদি খেলাতো তাহলে ধোনি হয়তো খেলতো, কিন্তু আমার কিন্তু এটা শুনলে মনে হয় না যে ধোনিকে এইভাবে খেলানো উচিত। কারণ সে আমাদের দেশের জন্য 3টে আইসিসি ট্রফি জিতেছে, তাকে আনক্যাপ প্লেয়ার হিসেবে খেলানো এটা কিন্তু কখনোই মেনে নেওয়া যায় না। ये बड़ी अच्छी बात कही आप। আর যে কৃতিত্ব সেটা কিন্তু ভুলে গেলে চলবে না। তাকে শুধু এই আইপিএল এর মতো ফ্র্যাঞ্চাইজে খেলানোর জন্য তার যে এত বড় একটা কৃতিত্ব, তাকে আনক্যাপ প্লেয়ার হিসেবে খেলানো এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এক কথায় তো তাকে অসম্মান করা হয়। সিএসকে ফ্যান যারা আছো তারা কমেন্টে জানাবে যে তোমাদের সিএসকে এই সিদ্ধান্তটা কেমন লেগেছে, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তবে ঝামেলা আর যাই হোক না কেন, দেশবাসী চায় যে এইবার আইপিএল ধোনি খেলুক, মাঠে নামুক, সে ব্যাট করুক, সে ফিল্ডিং করুক। হ্যাঁ, আর সিএসকে ফ্যানরাও চায় যে স্টেডিয়ামে আরো একবার হলুদ ঝড় উঠুক। সিএসকে ফ্যানরা এটা চায়। সিএসকে ফ্যানরা এটাও চায় যে আরো একবার যেন তারা বিশাল শুরু করতে পারে, আরো একবার যেন তারা ধোনির যে একটা ক্রেজ, সেই ক্রেজে যেন তারা হলুদ জার্সি পরে মেতে যেতে পারে। সেটা ধোনি সবাই বলতে পারে, স্টেডিয়াম সূত্র বলতে পারে, থালা ইজ দা থালা, থালা ইজ ফর রিজার্ভ। দেখা হচ্ছে পরবর্তী ক্রিকেট রিলেটেড ভিডিওতে, এবং ক্রিকেট রিলেটেড এই সমস্ত খবর জানার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক এন্ড শেয়ার এন্ড কমেন্ট। হ্যাঁ, আর অবশ্যই এটা ভুলবেন না যে সিএসকে ধোনিকে আনক্যাপ প্লেয়ার হিসেবে খেলানোর জন্য যেই পরিকল্পনা করেছিল সেটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।